ঘরবাড়ি যত নিট অ্যান্ড ক্লিন রাখবে সংসারে ততই পজিটিভিটি কাজ করে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ও অনেক বেশি ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি এই আমাদের ঠাকুর ঘর থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমেই দিনটা আরম্ভ করলাম ঠাকুর প্রণাম দিয়ে। তো সেটা রোজই করে থাকি, কিন্তু রোজ আর তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠে না আর কি। তো তারপর দেখো, কালকে রাত্রে এই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর না এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে না লেবুর রস দিয়ে হালকা করে আর কি গুলিয়ে নেব। তো তাহলে না লেবুটার সঙ্গে জলটা ভালোভাবে মিশে যাবে। তো শুধু লেবু আর এই চিয়া সিডই সকালবেলায় খেলাম আর কি। তো তারপর না কাজ আরম্ভ করব। তো চিয়া সিডের মধ্যে তো অনেক ক্যালসিয়াম থাকে, তো আরও অনেক কিছুই থাকে আর কি। তো মেনলি কিন্তু ক্যালসিয়ামটা খুব ভালো পরিমাণে থাকে। তো সেই জন্য দেখো, আমার তো এখন ক্যালসিয়ামের খুবই প্রয়োজন। তো সেই জন্য না সকালবেলাতেই চিয়া সিডটা খাই আর কি ঘুম থেকে উঠে। তো তারপর অন্যান্য খাবারগুলো খাই। তো তারপর দেখো, এদিকে সংসারের কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। তো প্রথমেই না আমার বিছানাটা ঝেড়ে বাগিয়ে নিলাম আর কি। তো কেন বলো তো, ছেলে তো এখন যে সকালে ঘুম থেকে উঠেছে তারপর তো আর ঘুমাবে না। তো তারপর যখন ঘুমাবে তো তখন না আর বিছানাটা পরিষ্কার করতে পারবো না। আর এখন তো ছেলে হয়ে গেছে, তো তো সেই জন্য না লাইট জ্বেলে থাকলে ছেলে উঠে পড়ে। তো সেই জন্য না ঘরটা মোটামুটি অন্ধকার করে তারপরই ওকে ঘুম পাড়াতে হয় আর কি। তো সেই জন্য না আমি চেষ্টা করছি যে ওকে ঘুম পাড়ানোর আগে আমার রুমটা বাগিয়ে নেওয়ার। তো তারপর দেখো, এদিকে জানলার গাছগুলোতে না ভালো করে জল দিয়ে জানলাটাও মানে নিচের দিকে যে ছানটা আছে সেটা ভালো করে ধুয়ে দিলাম বোতলের জল দিয়ে আর কি। তো যেটা রোজ সকালে গাছগুলো না জল দিলে তো হয় না। তবুও কি বলো তো, এদিকটা না জানলার এদিকটা বেশ রোদ আর বৃষ্টি হলে জানলাটা দিয়ে গাছগুলো বৃষ্টির জলও পেয়ে যায় আর কি। তো তারপর দেখো, পরিষ্কার করে রুমটা ঝাঁটও দিয়ে দিলাম। তো তারপর এই ড্রেসিং টেবিলটা একটু নোংরা হয়েছিল, তো ভাবলাম ঝাঁটটা দিয়ে যেহেতু একটু সময় পেয়েছি, তো ছেলে না এখন ওর বাপির কাছে। তো কেননা সকালবেলায় ওর বাপিকে একবার ছেলেকে দিয়ে আমার রুমটা একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো ছেলে ঘুমালে এখন তো এই রুমের লাইটটা অফ করে দিই, তাহলে কী বলো তো, এগুলো না পরিষ্কার করতে আর বাগাতে আমার খুবই অসুবিধা হয় আর কি। তো সেই জন্য সকালবেলায় প্রথমে আমার রুমে যে দিকটা যেমন নোংরা হয়েছে পরিষ্কার করে মুছে বাগিয়ে নিলাম। তো তারপর দেখো, বইয়ের তাকটা কেমন ওলঢাল হয়ে আছে। তো এদিকটা যতই পরিষ্কার করি আর বাগাই, তো মেয়ে তো রোজকার বই নেবে আর ওলট পালট করে রেখে দেবে। তো আমাকেই তো এগুলো না বাগালে হয় না, দেখতে না খুব খারাপ লাগে। তো সেই জন্য দেখো, প্রথমেই না বইয়ের তাকটা ভালো করে পরিষ্কার করে বাগিয়ে নিলাম। তারপর যাই হোক বন্ধুরা, ওর বাপি এদিকে বাজার চলে গেল, আর আজ তো হাটবার, বাজার থেকে হাটও চলে এসেছে। আর আমার ছেলে দেখো আমার কোলে বসে বসে সে একটা বড় হোঁপা নিয়ে খেলতে বসেছে, আর এত দুষ্টু হয়েছে। তো কত রকম যে মুখের ভঙ্গি করবে তার ঠিক নেই। তারপর দেখো, হোঁপার এই গোটানো অংশটা দেখে মুখেতে না উ হু করে দেখাচ্ছে আর কি। তো এরপর দেখো, সব রকম সবজি নিয়ে নিয়েছে। তো বুধবার যখন আজকে হাটবার, এখন বৃহস্পতি শুক্র শনি এসব আনাজ হিসেব করে রান্না হবে। তারপর আবার রবিবারে হাটবারে সবজি নেওয়া হবে। আর কি বলো তো বন্ধুরা, এই হিসেব করে সবজি রান্না না করলে কিন্তু মানে যেগুলো আগে পচনশীল নষ্ট হয়ে যাবে সেগুলো আগে না রান্না করে নিলে নষ্ট হবে, যে কোনো সবজি নষ্ট হবে। তারপর তো এই বর্ষাকালে জল খাওয়া সবজি আর কি। তো যাই হোক, এদিকে আমি কিন্তু ছেলেকে এর মধ্যেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমার রুমটা তো আগেই ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, শুধু বাকি রয়েছে এই দিকের সব রুমগুলো আর ডাইনিং আর রান্নাঘরটা। তো তারপর আবার ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছি। তো প্রথমেই এই রুমের বিছানাটা ঝেড়ে নিয়ে জানলাটা খুলে দিয়ে জানলাটা একটু ঝেড়ে দিলাম। তো তারপর যথারীতি রুমগুলো ঝাঁট দিয়েও নিচ্ছি। তো কি বলো তো বন্ধুরা, এখন না বর্ষাকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হওয়ার জন্য না প্রত্যেক রুমেই মাদুরগুলো আর কি তুলে দেওয়া হয়েছে। তো খুব গরমের জন্য তখন বিছানার মধ্যে মাদুরগুলো পাততে হচ্ছিল।
তো তারপর দেখো একদম চলে এসেছে এই রুমটাতে। তো বিছানাটা ছেড়ে দিয়ে যথারীতি জানলাটা খুলে দিলাম, দিয়ে এরপর এই রুমটাতেও আর কি ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর পরিষ্কার করে ঝাড় দিলে কি বলো তো বন্ধুরা, বেশ মনেরও একটা তৃপ্তি লাগে, তো ভালো লাগে আর কি। তো ঝাড় দিলে না যত রুমের নোংরাগুলো বেরিয়ে গেলে মনে হয় আর কি গোটা ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেল। তো তারপর সব রুম থেকে নোংরাগুলো বার করে নিয়েছি। তো বাকি আছে শুধু এই ডাইনিংটা। তো দেখতেই পাচ্ছ আমার রুমটা এখন নাইট ল্যাম্প জ্বলছে, তো ছেলে তো এখন ঘুমাচ্ছে। আর এইখানটার মধ্যে কাজ করলে একটা কি সুবিধা হয়, যে কাজ করতে করতে ছেলেকে লক্ষ্য রাখার অনেকটাই সুবিধা হয় আর কি। তো তারপর কি বলো তো, ছেলে যখন ঘুমায় ছেলের চারদিকে না বালিশ দিয়ে ঘিরে দিই। তো এখন নিজে নিজেই ঘুম থেকে উঠে বসে পড়ে। তো যদি বাই চান্স যদি ধারে চলে আসে, তো সেই জন্য না ওর চারধারে উঁচু করে বালিশ দিয়ে রাখি, তো যাতে ঘুম থেকে উঠে পড়লেও ধারে না আসতে পারে। তো দেখো বন্ধুরা, সকালবেলায় না বেশ আজকে পরিষ্কার ছিল আকাশ, রোদও উঠেছিল। তো সেই জন্য সকালবেলায় কাচাকুচি করি না এখানে, মানে উঠোনটার মধ্যে আর কি মিলে দিয়েছি, তো তাহলে রোদে শুকিয়ে যাবে। তো কালকে ছাড়া কাপড় ছিল সেগুলো সব কেচে, আর ছেলের কিছু কাচাকুচি মেয়েরও ছিল, তো সেগুলো সব মিলে দিয়েছি। তো এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো তারপর না আমার মোছামুছিও হয়ে গেছে। তো কি করলাম বলো তো, টেবিলটা না একটু মুছে পরিষ্কার করে দিলাম। তো টেবিলটা তো না রোজকার মোছামুছি করলে হয় না, তো সব সময় কি বলো তো মোছা হয়ে ওঠে না আর কি, মানে সবটা তো নামিয়ে মোছা হয় না। তো রোজকার না এই টেবিলটাই মোছা হয়, আর এই যে মানে যে প্লেটটা আছে ওটা আর নামিয়ে মোছা হয় না। তো আজকে ভাবলাম ওটা একটু মুছে পরিষ্কার করে দিই। তো তারপর দেখো গোয়ালে যাব গরুকে খেতে দিতে। তো সেই জন্য না গরুর খাবারগুলো এই থামিটার মধ্যে ঠিক করে নিচ্ছি। তো বেলা তো বেশ হয়েছে এখন, তো এরপর গরুর খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো ভাবলাম যাই গরুগুলোকে একবার খেতে দিয়ে আসি। তো দেখো কুটি ভুসি আটা এগুলো সব ছিল, পরিমাণ মতো নিয়ে গরুকে খেতে দিয়ে চলে এলাম। তো তারপরে না স্নান সেরে নিয়েছি। তো ছেলে কিন্তু এখন উঠে পড়েছে, তো মানে আমার স্নান করতে করতে আর কি উঠে পড়েছে। তো তবুও আজকে ছেলে অনেকক্ষণই ঘুমাইছে, মানে 9টার আগে ঘুমাইছে। তো প্রায় এখন বাজবে ওই 10:30টার মতো। তো এখন কিন্তু ছেলে উঠে পড়েছে, আর ছেলেকে না একবার মায়ের কাছে দিয়েছি, তো মা একবার নিয়ে বসেছে। তো ভাবলাম যখন যেহেতু স্নান সারা হয়ে গেছে, তো ঠাকুর ঘরে যেটুকু পারি পুজোটা দেওয়ার চেষ্টা করি আর কি। তো প্রতিদিন সত্যি কথা বলতে একদম পুজো করার সময় পাই না, মানে মন থাকলেও উপায় হয় না আর কি। তো এক এক দিন তো এমন হয় স্নান করে মাথাটা মানে চুল ছাড়ানোর আর কি টাইম হয় না, তাড়াতাড়ি থাকে, ছেলে কান্না করে, ছেলের খাওয়ার টাইম হয়ে যায়। তো যাই হোক আজকে একটু যেহেতু সময় পেয়েছি, তো ভাবলাম একটু মানে গোপাল সোনার একটু সেবা করার সুযোগ পেয়েছি যখন, তো কাজে লাগিয়ে নিই। তো দেখো আমি ধূপ প্রদীপ সব জ্বেলে নিলাম। তো প্রদীপগুলো না বড় মা আর কি দুটো প্রদীপই ধুয়ে দিয়েছিল, কাল তো বৃহস্পতিবার সেই জন্য। তো আমি একটা প্রদীপ তো আজকে জ্বালতেই হবে পূজার সময়। তো সলতে পাকিয়ে দেখো তেল দিয়ে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি, ধূপও জ্বালিয়ে দিয়ে এদিকে ফুলগুলো কিছু সাজিয়ে দিলাম। তো একবারে তো সব ফুল সাজানোর আমার এখন সময় হবে না। তো পূজা সেরে নিয়ে এদিকে দেখো আমি না মাছ ভাজতে লেগে পড়েছি। তো আগে না একবার মাছ মানে ভেজে তুলে রেখেছিলাম, তারপর এটা দ্বিতীয়বারে দিচ্ছি আর কি। তো প্রথমে না মাছের পেটিগুলো আর কি ভেজে নিয়েছিলাম। তো এদিকে পেঁপে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি মাছের ঝোল হবে, তো সেগুলো সব সেদ্ধ করে রাখা আছে। তো এরপরে রান্নাটা তো বড় মাই করবে, তো আমি শুধু মাছটা ভেজে নিয়ে চলে এলাম। তো কেননা আমার ছেলেকে এই খিচুড়ির সঙ্গে মাছের পেটি ভেজে আর কি ছেলেকে খাওয়াচ্ছি। তো ছেলের তো খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, তো সেই জন্য ওই মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আর চলে এলাম এখানে ছেলেকে খাওয়াতে। তো দেখো ছেলেকে না মাছের পেটিটা ছাড়িয়ে দিয়ে মুখে দিচ্ছি, একটু নোনতা নোনতা ভাব পাচ্ছে। তো ওর তো সব রকম খাবারে আর কি নুন দিই না, তো এখন যেহেতু ওর 1 বছর বয়স হয়নি, তো সেই জন্য ওর খাবারে বেশিরভাগ খাবারই নুন দিই না, শুধু এই খিচুড়িটার মধ্যে আর কি দিই। তো যাই হোক ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এই যে জগন্নাথ দেবের 3টে মূর্তি দেখতে পাচ্ছ, এগুলো আমার পিসশাশুড়ির ছেলে আর কি, ওরা পুরী বেড়াতে গিয়েছিল সেখান থেকে এনেছিল। তো আজকেই এসেছিলো, তো এগুলো সব দিয়ে গেল।
তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো ছেলের জন্য না এই গেঞ্জিটা এনেছিল, এটা নেভি ব্লু কালারের, আর মেয়ের জন্য এই ব্যাগ, আর আমাদের জন্য তিনটেই শো পিস আর কি। তো যাই হোক, ছেলের জামাগুলো রেখে দিয়ে তিনটে শোপিসে সাজিয়ে দিলাম। তো তারপর দেখো, আজ তো দুদিন বাদে আবার রোদ হয়েছিল, তো সেজন্য যত কাচাকুচি হয়েছিল আর দুদিনকার আগের যত জামা প্যান্ট ছিল সেগুলো সব শুকানো হয়েছিল। তো এই এত জামা কাপড় গোছাতে বাকি ছিল, তো বিকালবেলায় না এগুলো গোছাচ্ছিলাম। তো দেখো, একে একে ছেলের মেয়ের সব জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম। তো কি বলো তো, কালকে চাদরগুলোও না আজকে একবার রোদে দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো কি বলো তো রোদ পেয়ে না বেশ গরম মতো হয়ে গেছে। তো যতই হাওয়ায় হাওয়ায় শুকাক না কেন, রোদে শুকানো একটা আলাদাই জিনিস। তো তারপর দেখো, ছেলের তো ব্যথা অনেকটাই কম হয়, তো ওকে তো বারে বারে হিসু করানো অভ্যাস করেছি। তো তার জন্য বর্ষাকালও কিন্তু এটা আমার খুব সুবিধা হয়েছে। না হলে আমার ছেলে যখন ছোট ছিল তখন তো এই এত জামা কাপড় আর কাঁথা জড়ো হতো। তো এখন যেহেতু ছেলে অনেকটাই বড় হয়ে গেছে এবং হিসু করানো অভ্যাস হয়ে গেছে, তো সেজন্য আমার এখন অনেকটাই সুবিধা হয়। তারপর দেখো, এই চাদরগুলো সব পরিষ্কার করে ভাঁজ করে নিচ্ছি। তো দুটো চাদরই না বেশ রোদেতে গরম হয়ে গেছে। আর এগুলো কি বলো তো, ভরে রাখলে না একটুও মানে গন্ধ লাগবে না, কিন্তু কি বলো তো, রোদ না পেলে না এগুলোর মধ্যে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকেই যায়। তো যতই হাওয়াতে শুকাক, তো কালকে দেখেছিলে তোমরা যে আমি এগুলো সব ছাদ থেকে তুলে এনেছিলাম, তো তবুও না রেখে দিয়েছিলাম। তারপর দেখো, ছেলেকে খাওয়ানোর সময় যে রুমালগুলো ব্যবহার করি ওগুলো না একটা বক্সের মধ্যে ভরে রাখলাম। তো তারপর এই বাস্কেটটার মধ্যে তো ছেলের জামা প্যান্ট কাঁথা সব গুছিয়ে রাখি। তারপর গুছিয়ে রাখা জামা প্যান্টগুলো না এর মধ্যে সাইজ করে রেখে দিলাম, তো তাহলে নেওয়ার সময় খুব সুবিধা হবে। তো এখানটায় শুধু বাগানো বাকি ছিল, মানে মেয়ের যে জামা প্যান্টগুলো ছিল, তো সেগুলো এখন এখানে রেখে দিলাম। তো যখন ও স্নান করতে যাবে তাহলে এখান থেকেই নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।